থ্যাংক ইউ খালামণি। হ্যাঁ 500 আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। তো ঈদের চাঁদ দেখার জন্য ইফতারির পরে গিয়েছিলাম ছাদে। আজকে পুরো দিন আকাশটা মেঘলা মেঘলা ছিল, তো চাঁদ কিন্তু দেখতে পাইনি। টিভি রুমেও বসেছিলাম টিভিতে চাঁদ দেখার জন্য, সেখানেও দেখতে পাইনি। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই খুব সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। চাদর অবশ্য চেঞ্জ করা হয়েছিল দুদিন আগে। আর আপনারা খেয়াল করেছেন কি না, আমি চাদর যে বিছিয়েছি আমার বিজনেসের চাদর, পছন্দের। শুধু আমার রুমে না, তুরাবির রুমে তুরাবির পছন্দের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। ইভেন তুর্যের রুমেও তুর্যের পছন্দের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা চাদর কিন্তু আমার বিজনেসে আছে। অনেক আপুরা তো নিয়েছে, আর আমার মনে হয় অনেকে বিছানার মধ্যে ঈদের দিন বিছিয়েছে, ঠিক আমার মতো। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে ঈদের নামাজ মসজিদে হবে। তো সকাল 8:30 নামাজের টাইম দিয়েছে। আমি সকাল সকাল মিষ্টি আইটেমগুলো রান্না করে টেবিলে দিয়েছি। যাওয়ার আগে একটু মিষ্টি মুখ যেন করে যায়, এজন্য। তো খাওয়ার টেবিলে বাবাকে মিস করতেছিলাম। গত বছর বাবা ছিল আমাদের সঙ্গে, এবার বাবা আমার সেজন্য ননদের বাসায় ঈদ করছে। ঈদ মোবারক। এদিকে বাবা আর ছেলে দুজনে রেডি হয়ে গেল নামাজের জন্য। এখনও কিন্তু হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, আপনারা খেয়াল করেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ওই যে ওটা কি সাউন্ড, ইতিমধ্যে হয়তো শুনতে পেয়েছেন, ঘুঘু ডাকছে। অনেকক্ষণ ধরে ডাকছিল, তো ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে নিই। বৃষ্টির কারণে আমাদের ঈদের দিনটা একদম সাধারণ দিনের মতোই কেটেছে। কীরকমভাবে ঈদের দিন কাটালাম, কে কতখানি সালামি পেয়েছে, সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো এদিকে আমরা গোসল করে নিয়েছি, এখন নাস্তা রেডি করে নিচ্ছি। খাবো আমরা পরোটা, তার সঙ্গে রেড মিট রান্না করে নিয়েছি, যেটা রান্না করেছি আমি গতকাল রাত্রেবেলা। আজকে সকালে আরেকটু ভুনে নিয়েছি। আর এদিকে রোস্ট রান্না করা হয়েছে। সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট করে নেওয়া হয়েছে। কিছুটা রান্না আমি গতকাল রাত্রেবেলায় করেছিলাম। আর এদিকে তুরাবি ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছে। গতকাল রাত্রেবেলা তুরাবি আমাকে মেহেদি হাতে দিয়ে দিয়েছে, যদিও এখনও কালার আসেনি ঠিকভাবে। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু ও জোর করে 2 হাতে দিয়ে দিয়েছে। আমি শুয়েছিলাম আর তখন ও দিয়ে দিয়েছে। এবার ঈদে যেহেতু কেউ আসেনি, তো বাসায় একদম ফাঁকা। তারপর আবার বাবাও নাই। বড় ভাইরা গিয়েছে সিঙ্গাপুরে মেজো ভাইয়ের ওখানে, আর ছোট ভাই ঈদ করতে গিয়েছে তার শ্বশুর বাড়িতে। তো বাসায় শুধুমাত্র আমরা 4 জন। নিচের যে 2টো ফ্যামিলি ছিল তারাও নাই, একদম পুরো বাসায় আমরা 4 জন। টেবিল রেডি করে নেওয়া হয়েছে, ঘিয়ে ভাজা গরম গরম পরোটা, তার সঙ্গে ছিল মাংস। নাস্তা খাওয়ার পরে এখন সালামির পর্ব চলছে। যদিও আমরা সালামি এখন দিচ্ছি, কিন্তু বাচ্চারা অনেক আগে সকাল সকাল সালামি পেয়ে গিয়েছে, তাও আবার বিকাশে। আচ্ছা, আমার সালামি থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার সালামি না নিয়ে তোমরা চলে যাচ্ছ, মানে নিবে না? নেওয়ার ইচ্ছা নাই আমার কাছ থেকে সালামি? তোমরা লাইন করে দাঁড়িয়ে আছো সালামি নেওয়ার জন্য।
আমার কাছে চিটাগাং থেকে পারভিন আপু সকাল সকাল সালামি পাঠিয়ে দিয়েছে বিকাশে। তো বাচ্চারা তো সালামি পেয়ে খুব খুশি। এগুলো দিব না, এখানে ভাগাভাগি আছে, তারও আমি বলে দিই। পারভিন খালামণিটা হচ্ছে নাও, খালামণি 1000 টাকা করে দিয়েছে। থ্যাংক ইউ খালামণি। হ্যাঁ, আর আমার তরফ থেকে 500 বাবার 500। এটা তোমার সালামি। বসো, একটু ছবি তুলে নেই। তুর্য বসো বাবা, আমাকে দিয়ে দে 1000 টাকা নোট দাও। পরে একটু তাকাও, একটু ছবি তুলি। টাকাগুলো দেখি কত টাকা হয়েছে কার। কাছাকাছি আমি না, ঠিক আছে, গরম লাগতেছে। ইয়া করেছো না? ও ভিডিও থেকে স্ক্রিনশট দিবা। হুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি শেষ করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে মা, এই যে মা। এদিকে সেজে আপুকে ফোন দেওয়া হয়েছিল বাবার সঙ্গে কথা বলার জন্য, কারণ বাবা যেহেতু সেজে আপুর বাসায় ঈদ করতেছে, তো বাবা ঘুমিয়ে পড়েছে। নাস্তা খাওয়ার পরে আমরা এখন কফি খাবো, তো তুরাবি কফি বানিয়ে নিচ্ছে। ওয়েদার যেহেতু একদম ঠান্ডা, মনে হচ্ছে কি নতুন করে আবার শীত পড়তেছে। তো সেজে আপুদের সঙ্গে কথা বলার পরে তুর্য আর আমার বর দুজনে গিয়েছিল আমার ছোট ননদের বাসায় মার সঙ্গে, আমার শাশুড়ির সঙ্গে দেখা করার জন্য। আমার শাশুড়ি যেহেতু শয্যাশায়িত, ওনার কোনো সেন্স মানে বোধশক্তি কাজ করে না, বাস দেখে থাকে। এদিকে আমার বাবা চলে এসেছে। বাবাকে আমি বলেছিলাম এখানে ঈদ করার জন্য, তো বাবা বলল ঈদ করব না, কিন্তু ঈদের দিন দুপুরবেলা তোমার ওখানে খাবো। তো দুপুরের দিকে বাবা চলে এসেছে। এদিকে বাবা সবাইকে সালামি দিচ্ছে। আমি কিন্তু এবার বাবাকে সালামি দিয়েছি। প্রতিবারই কিন্তু আমি দাদি আর মাকে সালামি দিতাম। বাবাকে দিতে গেলে বাবা আবার অন্য কোনো কিছু মনে করবে নাকি, তো এবার কিন্তু আমি বাবাকে সালামি দেওয়ার সময় বলেছি যেটা দিব দেখা যাবে না, বাসায় গিয়ে দেখতে। তো এদিকে টেবিল রেডি করে নেওয়া হয়েছে। বাবা এখান থেকে খাওয়ার পরে যাবে মার ওখানে। আমাদের ঈদের দিন এভাবেই কেটেছে, কারণ বিকেলবেলা আবার বৃষ্টি শুরু হয়েছিল। জ্যোৎস্না কাজল পরিবারের পক্ষ থেকে আবারও ঈদ মোবারক।